Hello everyone, welcome back to our channel and new vlog. Happy Makar Sankranti all my friends and family member. আশা করি সকলে ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটু পাটিসাপটা বানাবো, তারই ভিডিওটা আমি ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা পরিমাণে ওই আধা লিটার মতন মিল্ক নিয়েছি। এটাকে আমি মালাই বানাবো। বাইরেও কিনতে পাওয়া যায়, কিন্তু আমি ঘরেই মালাইটা বানিয়ে বানাবো, তাতে টেস্টটা যেন আমার বেশি ভালো লাগে সেই কারণে। তো এবার মিল্কটাকে কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াতে থাকতে হবে, যতক্ষণ এতে একটা বয়েল না এসে যায়। কারণ মিল্কটা যদি না নাড়াতে থাকে তাহলে নিচে অনেক সময় কি হয়, মিল্কটা বসে যেতে পারে সেই কারণে। আর যদিও ননস্টিক প্যানে বানাচ্ছি অতটা অসুবিধা হবে না। তো এবার এটাকে ভালো করে কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াতে থাকবো। তো দেখুন আমি সেটাই করছি। জানি এটা অনেকেই বাড়িতে বানান, তবু ভাবলাম আমি বানাচ্ছি সেই কারণে এই রেসিপিটা একবার আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে দেখবেন পুরোটা, তারপর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। তো মিল্কটাকে এইভাবে অনেকক্ষণ ধরে আমি বেশ সুন্দর করে বয়েল করে নিয়েছি। যখন বেশ এটা একটু ঘন হয়ে আসবে, দেখবেন এটা একটু কিছুটা যখন একটু ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি একটু মিল্ক পাউডার অ্যাড করব। দাঁড়ান, আমি যখন মিল্ক পাউডারটা অ্যাড করব তখন আমি আপনাদের সাথে একবার দেখাচ্ছি। তো আমি এখানে দেখতে পেলেন একটু মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, যদি না দেন তাতে কোনো অসুবিধা নেই। কারোর বাড়িতে যদি না থাকে, অনেক সময় খোয়া থাকলে বা কনডেন্স মিল্ক থাকলে সেটাও দিতে পারেন। তো আমার ঘরে মিল্ক পাউডার ছিল, তাই আমি মিল্ক পাউডারটা দিয়েছি। তাতে কি হয়, মালাইটা তাড়াতাড়ি একটু ঘনও হয়ে যায়, টেস্টও হয়। সেই কারণে আমি এটাকে অ্যাড করে আর মিনিট 10-15 ধরে এটাকে ভালো করে একটু ঘন করে নেব। আর আমি আজকের এটা গুড় দিয়ে বানাবো। বুঝতেই পাচ্ছেন সংক্রান্তি, সেই কারণে গুড় দিয়ে বানাচ্ছি। কারোর বাড়িতে যদি গুড় না থাকে সেটা আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, বা শুধু কনডেন্স মিল্ক আর খোয়া দিয়েও বানানো যায়, তাতেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। আমি অন্য সময় যখন বানাই তখন কনডেন্স মিল্ক আর খোয়া দিয়েই বানাই। সব সময় তো গুড়টা থাকে না হাতের কাছে বা অ্যাভেলেবেল থাকে না। তো এখন শীতের সময় সংক্রান্তিতে গুড় পেয়েছি, তাই এটা একটু গুড় দিয়ে বানাবো। তো যদি না থাকে তাতে কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন এটাকে এবারে ভালো করে এবার আমি মিনিট 10-15 ধরে একটু ঘন করে নেব। এটা ঘন, খুব বেশি একদম ঘন করবেন না, তাহলে কিন্তু পরে এটা খুব শক্ত হয়ে যাবে। ওই জন্য আমি দেখবেন এরকম, দেখুন বেশ ঘন হয়ে গেছে। এরকম সময় আমি কিছুটা গুড় দিয়ে দিচ্ছি। এখানে বললাম গুড় দিয়ে বানাবো, সেই কারণে এখানে অল্প কিছুটা পরিমাণে গুড় দিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখেছি। কারণ গ্যাসের ফ্লেমটা অন থাকলে অনেক সময় কি হয়, দুধে অনেক গুড় তো অনেক সময় ভালো থাকে, অনেক সময় ভালো থাকে না। দুধটা অনেক সময় ছানা হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছি এখানে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে গুড় দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে আরও একটু কিছুক্ষণ ধরে এটা ভালো করে বানিয়ে নেব। তো আমি এটাকে বেশ, এবারে দেখুন গুড়টা মিশে গেছে। এবার একটু গ্যাসের ফ্লেমটা আস্তে করে অন করে দিয়েছি, দিয়ে এবার আর একটু কিছুক্ষণ 5 মিনিট এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, কারণ গুড় দিলে কি হয় একটু পাতলা হয়ে যায়। তো আর একটু 5 মিনিট এটাকে আমি আর একটু ঘন করে নেব, নিয়ে তারপর আমি একটা প্লেটে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হলো। তো দেখুন আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো আপনাদের দিতে পারলাম না, আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। অনেক সময় আমি এর মধ্যে ভাজা একটু কাজু ঘিয়ে ভেজে আর একটু কিশমিশও অ্যাড করি, কিন্তু আজকের দিন যেহেতু গুড় দিয়ে বানাচ্ছি, গুড়ের একটা নিজেরই আলাদা টেস্ট থাকে। তো এবার একটু ব্যাটারটা বানাবো। দেখুন আমি এখানে বানানোর জন্য নিয়েছি, ব্যাটারটা বানানোর জন্য 1 কাপ দেখুন চালের গুঁড়ো দিয়েছি, পুরো 1 কাপ। আমরা যে কাপগুলো দিয়ে কেকের পরিমাণ মাপি সেটা। আর এখানে দিচ্ছি 1/2 কাপ মতন ময়দা, আর দেবো 1/4 কাপ সুজি। 1/4 কাপ মতন আমি দেবো এখানে সুজি। তো সুজিটা নাও দিতে পারেন, শুধু ময়দা আর চালের গুঁড়ো দিয়েও বানানো যায়, কিন্তু সুজিটা দিলে টেস্টটা বেশ একটু ভালো আসে। সেই কারণে আমি এখানে 1/4 কাপ সুজি দিয়েছি। আর এটা কে বানাচ্ছে জানেন? এটা বানাচ্ছে আমার ছেলে। আমার ছেলেও ভীষণ বায়না করছিল আমি বানাবো করে, তাই ওকে বলেছি ঠিক আছে তুমি এটাকে নাড়াও, ভালো করে ব্যাটারটা বানাও, আর আমি এইগুলো দিয়ে দিচ্ছি ইনগ্রিডিয়েন্টসগুলো। তো এবার এটাকে আমি ভালো করে মিল্ক দিয়ে এটাকে সুন্দর করে গুলে নেব, একদম সুন্দর করে, যাতে এর মধ্যে কোনো দানা পাকিয়ে না থাকে। একদম সুন্দর করে এটাকে করতে হবে। আর হচ্ছে কি, আপনারা চাইলে জল দিয়েও বানাতে পারেন,
কিন্তু আমি এখানে দুধ দিয়ে বানাচ্ছি, আর দুধটা একদম ঘরের রুম টেম্পারেচারে ছিল সেই দুধ দিয়ে বানাচ্ছি, কোনো ঠান্ডা দুধ দিয়েও বানাচ্ছি না বা গরমও না। তো রুম টেম্পারেচারের মিল্ক যে ছিল সেটা দিয়েই আমি এটাকে গোলাচ্ছি। এবার এটাকে ধীরে ধীরে দাঁড়ান সুন্দর করে গুলিয়ে নিই। এবার ও তো গোলাচ্ছে, ও পারছে না ব্যাটারটা বানাতে, তো আমি বললাম আমাকে একটুখানি দে, আমি এটাকে ভালো করে বানিয়ে নিই, তারপর তোকে আবার দিচ্ছি। তো দেখুন খুব সুন্দর করে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো কিছু লাম্পস বা কোনো দানা জাতীয় কিছু নেই, কারণ ভালো করে এটা গোলালে না এই মানে পাটিসাপটাটা খেতে খুব একটা টেস্ট হয় না। তো আমি এর মধ্যেও একটু নলেন গুড় দেবো, দেখুন আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আবার না দিলেও কোনো অসুবিধা থাকে না যেহেতু ভেতরে মালাইটা থাকে। তো যাই হোক আমি এখানে একটু ঘরে নলেন গুড় ছিল সেটাই দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে এবার আমি এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তারপর আমি পাটিসাপটাগুলো বানাবো, তখন আমি আপনাদের সাথে একবার দেখাবো কি করে আমি বানাচ্ছি আপনাদেরকে। তো এটাকে এবার এইভাবে কিছুক্ষণ আরেকটু মিশিয়ে নিলাম, ওই আমার ছেলেই হাত থেকে নিয়েছে, নিয়ে ওই মেশাচ্ছে, তারপর আমি লাস্টে পরে না হয় একটু ভালো করে মিশিয়ে দেবো, কি করব, নইলে ও কান্নাকাটি করবো, তো খুব ছোট সেই কারণে। যাই হোক এবার এটাকে আমি একটু 10 মিনিটসের জন্য রেখে দিচ্ছি রেস্টে, তারপর আমি আপনাদেরকে পাটিসাপটাগুলো বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন 10 মিনিটস রেখে দিয়েছিলাম, এবার আমি পাটিসাপটাগুলো বানাচ্ছি। আমি একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছিলাম, ওটা আপনাদেরকে দেখানো হয়নি, তো আমি এটা ঘি দিয়ে বানাবো, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। তো ঘি দিয়ে বানালে একটু টেস্টটা ভালো হয় বলে আমি ঘি দিয়ে বানাচ্ছি। তো ঘি দিয়ে এবারে এটা আমি ব্যাটারটা দিয়ে সুন্দর করে আমরা যেরকম দোসে বানাই তো সেইভাবেই আমি একটু ব্যাটারটা চারোদিকে সুন্দর করে করে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে, এবারে ওই দেখুন যখন দেখবো উপরটাও বেশ একটু ভালো করে হয়ে গেছে সেই সময় আমি এখানে মালাইটা দিয়ে দিলাম। মালাইটা দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে একটু এটাকে ফোল্ড করে নেব, ব্যাস রেডি হয়ে যাবে পাটিসাপটা। খুব ইজি এবং একটা সহজ রেসিপি, তাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন, আর বাড়িতে এইভাবে বানালে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন কীরকম হলো। আমাদেরটা তো খেতে খুব ভালোই হয়েছিল, টেস্টটাও ভীষণ দুর্দান্ত হয়েছিল। যদি পারতাম তাহলে আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু পারলাম না, তাই ভিডিওটাই শেয়ার করলাম, কি করব বলুন। তো দেখুন এইভাবে আমি বেশ কয়েকটা পাটিসাপটা বানিয়ে নিয়েছিলাম। অনেকে নারকেলের পুর দিয়েও করে, তো নারকেলের পুর দিয়েও করা যায়, কিন্তু এইভাবে বানালে মালাই দিলে একটু বেশি টেস্ট হয়, তাই আমি দিলাম এইভাবে বানানো দিয়ে। তো দেখুন এখানে কি সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে আর বেশ জালিদারও হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে অনেকগুলো বানিয়েছি, তো 3টে এখন আমরা খাবো বলে রেখেছি একটা প্লেটে, তাই আপনাদের সাথে একবার দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। কিছুটা দুধ পুলিও বানিয়েছিলাম, যদি পারি কালকে সেই ভিডিওটা আপলোড করব। তো সকলে খুব খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।